চিজ কেক চিজ কেক চিজ কেক, চারিদিকে খালি চিজ কেকের কথা। কিন্তু চিজ কেক এত দেখেছি, খেতে খুব লোভ হয় জানেন তো, কিন্তু অত দাম দিয়ে বাইরে কিনে খাওয়ার ইচ্ছা আমার হয় না। কিন্তু আজকে আমি ঘরেই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো চিজ কেক। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। তার জন্য প্রথমেই নিলাম গুড ডে বিস্কুট, জল ঝরিয়ে নেওয়া টক দই, আর মেল্টেড বাটার, আপনারা চাইলে আনসল্টেড বাটার নিতে পারেন, আর সাথে একটা আম যার পাল্প নিতে হবে, আর সাথে পনির। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে গুড ডে বিস্কুটগুলো নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। একদম গুঁড়ো করে, মিহি করে গুঁড়ো করতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। এইবার চিজ কেকের জন্য প্রথমেই বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে বেশ পরিমাণ মতন কিন্তু বাটার দিতে হবে। বাটার দেওয়ার সময় কিপটেমি করলে চলবে না। তাই আগে থেকে গলিয়ে রাখা বাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে মাখাতে হবে, যাতে জিনিসটা জমে আসে। কারণ জল বা দুধ দিয়ে জমালে জিনিসটা ক্যাতক্যাতে হয়ে যাবে, সেই জন্য এতে বাটার দিতে হবে। এইভাবে বেশ খানিকটা বাটার নিতে হবে, যাতে বাটারি স্মেলটাও থাকে। এই বাটারি স্মেলটা কিন্তু চিজ কেকের একটা অংশ। এবার একটা কাচের বোলে চিজ কেকের প্রথম লেয়ারের জন্য আমি নিয়ে নিলাম ওই বাটার দিয়ে মাখিয়ে রাখা বিস্কুটের গুঁড়োটা, যেটা আমাদের প্রথম বেসটা তৈরি করতে সাহায্য করবে। এবার সেটাকে ভালো করে আমি নিচে সেট করে নিলাম। এটা কি ইউজ করেছি বলুন তো? এটা ইউজ করেছি আমি হামান দিস্তার, যে এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব আগে থেকে ফ্রিজে রাখা পনির। ফ্রিজে রাখা পনিরটাই নিলে ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দেব, পনিরটাকে ভালো করে আগে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই। যত বেশি জল ঝরাবেন তত ভালো হবে। এবং তার মধ্যে নিয়ে নিলাম মধু। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই সুইটনার হিসাবে মধু দিয়েছি। এবার সেটাকে ভালো করে ব্লেন্ড করে, এবার দেখুন ক্রিমের আকার ধারণ করেছে। ঠিক এই রকম স্মুথনেস আসবে আর এরকম থিকনেস আসবে, পুরো এরকম সাদা। এবার আমি সেটাকে এবার কি করব, এবার আমটাকে কাটবো। এবার আমটাকে কেটে, দেখছেন আমটা কি সুন্দর হলুদ, এই রঙটাই পুরো একদম 3টে লেয়ারে 3টে রঙ আসবে, যেটা এই চিজ কেকটাকে একটা অন্য মাত্রা দেবে, যা দোকানের থেকেও খেতে অনেক বেশি সুন্দর এবং পিওর হবে। এবার এর মধ্যে সেই ম্যাঙ্গো পাল্পটা আমি নিয়ে নিলাম। এটা আমি নিয়ে নিচ্ছি একটা মাত্র আম। এবার আপনারা যদি মনে করেন যে আপনাদের আম ছোট বড় সাইজ হিসাবে আপনারা নিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার আমি ওই মিশ্রণটাকেই ঢেলে দেব আমি বিস্কুটের যে লেয়ারটা আমি সেট করেছিলাম, সেই সেট করা লেয়ারটার ওপরে আমি ভালো করে দিয়ে একদম স্মুথভাবে ওপরটা সমান করে নেব। যতটা পারা যায় ততটা চামচ দিয়ে সমান করে নিতে হবে। এবার ওপর থেকে আগে থেকে করে রাখা ম্যাঙ্গো পাল্প, যেটা কিছুটা কনসিস্টেন্সি এরকম হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি আর একটু শক্ত করতে পারেন বাট আমার যে আমটা ছিল সেটার লিকুইডটা এতটাই বেশি যে একটু কনসিস্টেন্সিটা একটু পাতলাই হয়েছে। তো যত শক্ত করবেন তত ভালো হবে। এবার ওপর থেকে আমি টুটি ফ্রুটি দিলাম। এবার আপনারা চাইলে বাটারস্কচের কিছু দিতে পারেন, কিংবা আপনাদের মন মতন হোয়াইট চকলেটটাও দিতে পারেন, যেটা খুশি দিয়ে গার্নিশ করার জন্য আপনি দিয়ে দিতে পারেন, কিংবা ক্র্যানবেরিও দিতে পারেন, যেটা আপনারা প্রেফার করেন সেটাই দেবেন। দিয়ে এবার কৌটোর মুখটা আটকে দিলাম, দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য জমিয়ে নিয়ে এসে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, একদম 3টে লেয়ারের পুরো চিজ কেক, যেমন দোকানে তৈরি হয়। হ্যাঁ, উপরটা আমার একটু পাতলা হয়েছে, যেটা আপনারা চাইলে একটু জল ঝরিয়েও নিতে পারেন, যাতে শক্ত হয়ে যায় ওপরটা। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কত সুন্দর, কত কম খরচায় বানিয়ে দোকানদাররা আমাদের কাছ থেকে কত টাকা নিয়ে নেয়। একবার আপনারা বাড়িতে এইভাবে চিজ কেক বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
একবার শুধু বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। নিজেও খান, অপরকেও খাওয়ান, খুশি করুন। এই পুজো আসছে সামনে, প্রত্যেককে তৈরি করে খাওয়ান ছোট থেকে বড়, দেখবেন সবাই খুশি হবে। ধন্যবাদ।